So hello everyone, welcome to another video of English slides. In today's video, we will discuss about the text Midnight Express by Alfred Noyes. তো যেমনটা আমি একটা শর্ট ভিডিওতে আলফ্রেড নয়েসের নিয়ে বলেছিলাম যে তিনি একজন ইংলিশ লিটারেচারে তিনি একজন বিখ্যাত সাহিত্যিক, যিনি পোয়েম, নাটক এবং শর্ট স্টোরি সব জনরাতেই কিছু না কিছু লিখেছেন। তো তার মধ্যেই তার একটি লেখা হলো মিডনাইট এক্সপ্রেস, যেটি তার সেম নামের একটি পড়ার থেকে, মানে ওই পড়াটার নামও মিডনাইট এক্সপ্রেস, সেই পড়ার থেকে নেওয়া হয়েছে। তো চলো শুরু করা যাক। It was a battered old book bound in a red leather. এটা ছিল একটা ছেঁড়া পুরনো বই, যেটা কিনা বাঁধা ছিল লাল চামড়ার মধ্যে, লাল চামড়ার কাভারের মধ্যে। তো ব্যাথার্ড মানে হচ্ছে, ব্যাথার্ড যে ওয়ার্ডটা আছে সেটার মানে হচ্ছে ছেঁড়া, এবং যেটা আছে ওয়ার্ড বাউন্ড, সেটার মানে হচ্ছে বাঁধানো। তো এটা ছিল লাল চামড়ায় বাঁধানো একটি ছেঁড়া পুরনো বই। When Mortimer was 12 years old, he found that book in his father's library. তো মর্টিমার হচ্ছে এই টেক্সট অর্থাৎ মিডনাইট এক্সপ্রেসের মেন ক্যারেক্টার বা সেন্ট্রাল ক্যারেক্টার। সে যখন 12 বছরের ছিল, হি ফাউন্ড দ্য বুক, সে বইটি খুঁজে পেয়েছিল ইন হিজ ফাদার্স লাইব্রেরি, তার বাবার যে গ্রন্থাগার সেখানে সেই বইটি খুঁজে পেয়েছিল। When the rest of his large old house was covered in darkness, he took the book to his bedroom to read by candlelight. যখন তার বড় বাড়িটির বাকি অংশগুলো ঘন কালো অন্ধকারে ঢাকা ছিল, সে বইটিকে নিয়ে গিয়েছিল তার বেডরুমে ক্যান্ডেল লাইটে বসে পড়ার জন্য। তো এখান থেকে দেখো দুটো জিনিস জানতে পারলাম, যে মর্টিমার যেখানে থাকে সেটা একটা খুব বড় বাড়ি। ইজ লার্জ ওল্ড হাউস, পুরনো বড় বাড়ি। ওয়াজ কাভার্ড উইথ ডার্কনেস, অন্ধকারে ঢাকা ছিল, মানে অর্থাৎ রাতের বেলা ছিল আর কি, রাত্রিকাল ছিল। হি টুক দ্য বুক, সে বইটি নিয়ে গিয়েছিল ইন টু হিজ বেডরুম, তার সে বইটি কোথায় নিয়ে গিয়েছিল, তার বেডরুমে নিয়ে গিয়েছিল। টু রিড বাই ক্যান্ডেল লাইট, রিড বাই ক্যান্ডেল লাইট মানে ক্যান্ডেল লাইটের দ্বারা নয়, আসলে ক্যান্ডেল লাইটের মধ্যে, ক্যান্ডেল লাইট মানে হচ্ছে মোমবাতি জেলে সেইখানে বইটি পড়ার জন্য নিয়ে গিয়েছিল। দ্য ক্লক টিকড ইন দ্য হল বিলো অ্যান্ড দ্য সি রোড আউটসাইড, নিচের রুমে হয়তো একটি ঘড়ি ছিল, সে টিক আওয়াজ করছিল এবং বাইরে সমুদ্র গর্জন করে উঠছিল। এর দ্বারা আরেকটা জিনিস বোঝা যাচ্ছে যে মর্টিমারের বাড়ি যেখানে ছিল তার বাইরেই সমুদ্র ছিল, অর্থাৎ মর্টিমারের যে বড় পুরনো বাড়িটি সেটা একটা সমুদ্রের ধারে অবস্থিত ছিল। মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক। তো যেমনটা আমি একটু আগে বললাম, ব্যাটার্ড মানে হচ্ছে ছেঁড়া, অর্থাৎ মর্টিমার ওয়াজ ফ্যাসিনেটেড বাই দ্য ব্যাটার্ড ওল্ড বুক। মর্টিমার ওই পুরনো ছেঁড়া বইটির প্রতি অদ্ভুতভাবে আকৃষ্ট হলো। ইট ওয়াজ কন্টেন্ট দ্য স্টোরি কল্ড দ্য মিডনাইট এক্সপ্রেস। এই বইটিতেও যে পড়াটির নাম ছিল সেটার নামও কী ছিল না, মিডনাইট এক্সপ্রেস, সেটার নামও ছিল মিডনাইট এক্সপ্রেস। দেয়ার ওয়াজ অ্যান ইলাস্ট্রেশন মানে কি, ইলাস্ট্রেশন মানে হচ্ছে বিবৃতি অন এ পেজ 50, কত নাম্বার পাতায়, 50 নাম্বার পাতায়। হুইচ থ্রেটেন্ড হিম ফর সাম আননোন রিজন, যেটা তাকে খুব বেশি ভয় পাইয়ে দিয়েছিল কোনো একটা অজানা কারণে, মানে সে নিজেই জানতো না কারণটা যে কেন সে এত বেশি ভয় পেয়ে গেল। দ্য ইলাস্ট্রেশন, ওই বিবৃতিটা বা ওই বর্ণনাটা, শোড অ্যান এমটি রেলওয়ে প্ল্যাটফর্ম, একটি কী দেখাচ্ছিল না, একটি ফাঁকা রেলওয়ে প্ল্যাটফর্ম, অ্যাট নাইট, রাতের বেলায়, লিট বাই এ ডাল ইয়েলো ল্যাম্প। লিট বাই মানে হচ্ছে আলোকিত হওয়া কিসের দ্বারা ছিল না, ডাল ইয়েলো ল্যাম্প, একটি হলুদ আলোর দ্বারা, একটি আবছা হলুদ আলোর দ্বারা। এ সিঙ্গেল ম্যান স্টুড আন্ডার দ্য ল্যাম্প, একজন মানুষ একা ওই আলোটির নিচে দাঁড়িয়েছিল, ওই আলোটির নিচে, ওই হলুদ বিবর্ণ আলোটির নিচে দাঁড়িয়েছিল। হিজ ফেস টার্নড টুয়ার্ডস দ্য ব্ল্যাক মাউথ অফ দ্য টানেল, তার মুখটা কোন দিয়েছিল না, যে রেলওয়ে স্টেশনটা হয়তো একটা টানেলের মধ্যে ছিল স্টেশনটা, তো ওই টানেলের যে অন্ধকার ওপেনিংটা তার দিয়ে মুখটি করে লোকটি দাঁড়িয়েছিল ওই হলুদ বিবর্ণ আলোর নিচে। মর্টিমার নেভার রিড বিয়ন্ড পেজ 50, মর্টিমার এত বেশি ভয় পেয়ে গেছিল যে সে কোনোদিনই 50 পাতার পরে আর পড়ার চেষ্টা করেনি বা পড়ার সাহস তার হয়নি।
মানে এই বিবৃতিটি, এই যে মানুষের যে বিবৃতিটি ছিল 50 নম্বর পাতায়, সেটা মর্টিমারকে এত বেশি ভয় পাইয়ে দিয়েছিল যে সে 50 পাতার পরে আর পড়ার সাহসই পায়নি। Many years passed after that Mortimer was now a young man. ওই ঘটনাটার পর ওই যে মর্টিমার আতঙ্কিত হয়ে পড়েছিল, ওই ঘটনাটির পর অনেক বছর কেটে গেছে। মর্টিমার ওয়াজ নাও এ ইয়ং ম্যান। মর্টিমার এখন একজন যুবক। ওয়ান ডে, একদিন, অ্যারাউন্ড মিডনাইট, প্রায় মধ্যরাত্রিতে, হি ওয়াজ ওয়েটিং ফর এ ট্রেন ইন এ ডার্ক এমটি জাংশন। একদিন মধ্যরাত্রিতে কি সে একটি অন্ধকার আবৃত ট্রেন, এমটি জাংশন মানে রেলওয়ে স্টেশন, জাংশন মিন্স রেলওয়ে স্টেশন। তো অন্ধকার আবৃত রেলওয়ে স্টেশনে একা ট্রেনের জন্য অপেক্ষা করছিল। তো কোথাও না কোথাও এই যে সিনারিওটা, এটা কোথাও না কোথাও দেখো যেটাও পড়েছিল যে একজন মানুষ অন্ধকারে ওই হলুদ বিবরণ আলোর নিচে ট্রেন রেলওয়ে স্টেশনে একা দাঁড়িয়েছিল, কোথাও না কোথাও সেটার সাথে এই জায়গাটাতেও মিল আছে এই জায়গাটার। তো এর দ্বারা একটা জিনিস বোঝা যাচ্ছে যে কোথাও না কোথাও ওই লাল ছেঁড়া বইয়ে যে গল্পটা ছিল মিডনাইট এক্সপ্রেস, সেটা মর্টিমারের লাইফে ইন রিয়েল লাইফ হতে চলেছে। তো এই ছিল আজকের ক্লাসে। তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো দ্য মিডনাইট এক্সপ্রেস বাই আলফ্রেড নোয়েস। তোমরা যদি এই পিডিএফটি পেতে যাও, তোমরা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো, এবং তোমরা কমেন্ট অবশ্যই জানিও তোমাদের কীরকম লাগলো আজকের ক্লাসটা। আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে। টিল দেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।